সো ভিউয়ার্স, যেহেতু এটা এমন একটা বিল্ড যেটা আপনারা উইদাউট মনিটর বা উইথ মনিটর যেভাবেই নিতে পারবেন। সো আমরা আজকে ফার্স্টে প্রসেসর দিয়ে শুরু করতেছি। প্রসেসরটা হচ্ছে আমাদের জাতীয় প্রসেসর AMD Ryzen 7 5700X এবং এটা কিন্তু টোটাল 8 কোর 16 থ্রেডের একটা প্রসেসর। 3.8 হচ্ছে বেস ক্লক স্পিড, 4.7 হচ্ছে ম্যাক্সিমাম বুস্ট ক্লক স্পিড। অবভিয়াসলি Gen 4 সাপোর্টেড এবং এটার ভিতরে কিন্তু কোনো স্টক কুলার নেই। সো অবশ্যই আপনাদেরকে একটা আফটার মার্কেট কুলার লাগাতে হবে এবং সেই কুলার হিসেবে আমরা চুজ করেছি ডিপকুল AK400 জিরো ডার্ক প্লাস এবং এটা কিন্তু 120mm ফ্যান দুইটা দেওয়া থাকে, অর্থাৎ আপনার প্রসেসরটা নিয়ে কুলিং নিয়ে কোনো টেনশন বা ভোগান্তি ভুগতে হবে না, আপনার প্রসেসরটা অলওয়েজ কুল থাকবে। এরপর আমরা প্রসেসরের সাথে যে মাদারবোর্ডটা আজকে পেয়ার করব এটা হচ্ছে 550 চিপসেটের একটা মাদারবোর্ড, যেটা হচ্ছে গিগাবাইটের B550MK এবং এখানে কিন্তু স্মার্টের একটা হলোগ্রাম দেওয়া আছে। নকল এড়াতে অবশ্যই আপনারা এই হলোগ্রামটা দেখে কিনবেন এবং 3 ইয়ার্সের অফিসিয়াল অথেন্টিক একটা প্রোডাক্ট এই প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন। এরপরে যদি আমরা র্যামের কথা বলি, র্যাম কিন্তু থাকতেছে গিগাবাইটের অরাস 8GB মেমোরি এবং এইটাও কিন্তু এখানে স্মার্টের হলোগ্রাম প্লাস স্মার্টের একটা স্টিকার দেওয়া আছে। নকল এড়াতে অবশ্যই আপনারা প্রত্যেকটা গিগাবাইট কম্পোনেন্ট কেনার টাইমে এই হলোগ্রাম বা স্টিকারটা দেখে কিনবেন, তাহলে কিন্তু আপনারা ওয়ারেন্টি নিয়ে কোনো ঝামেলায় পড়বেন না কিংবা অথেন্টিক একটা প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন। এই র্যামটা থাকতেছে, এটা হচ্ছে 8x8 অর্থাৎ 16GB DDR4 3200 MHz এর দুইটা র্যাম থাকতেছে এবং ফিউচারে কিন্তু আপনি আরো দুইটা র্যাম লাগানোর অপশন আপনারা পেয়ে যাবেন ফিউচারে, অর্থাৎ 16GB মেমোরি আমাদের অলরেডি থাকতেছে এবং এই মেমোরিগুলোর ওয়ারেন্টি থাকবে কিন্তু লাইফ টাইম। এরপর আমরা স্টোরেজ হিসেবে ইউজ করতেছি টিমের MP44L Gen 4 একটা SSD এবং 500GB একটা স্টোরেজ আমরা রাখতেছি। যদি কারো বেশি প্রয়োজন হয় আপনারা 1TBতে যেতে পারেন, আপনারা 2TBতে যেতে পারেন। এছাড়া সেকেন্ডারি একটা স্টোরেজের স্লটও কিন্তু আছে, আপনারা চাইলে এই 500GBর পর আরেকটু কম দামি Gen 3 একটা SSD লাগিয়ে ফেলতে পারেন, যেটা হয়তো 1TBও হইতে পারে। সো 5 ইয়ার্সের ওয়ারেন্টি থাকবে এবং এটার স্পিডও কিন্তু খুব ভালো, 5000 রিড স্পিড এবং 4500 হচ্ছে রাইট স্পিড। এরপর আমরা আজকে একটা গ্রাফিক্স কার্ড ইউজ করতেছি। গ্রাফিক্স কার্ডটাও কিন্তু একটা গিগাবাইটের গ্রাফিক্স কার্ড রাখতেছি, 3060 GeForce RTX এবং এটা কিন্তু WindForce OC 12GB এডিশনটা। এবং অনেকেই এখন 3060 দেখে কিন্তু মাথায় হাত যে ভাই 3060 কেন, আমার কাছে ভাই বেটার বিল্ড আছে, আমার কাছে সাজেশন চান। আসলে ভাই বাজেটটা দেখতে হবে, আপনি 80,000 টাকায় কি 4060 দিতে পারবেন না। তাই আমরা এই 80,000 টাকায় 3060টাই আমরা রাখতেছি। যদি কারো বাজেট ভালো থাকে, কেউ যদি 4060 নিতে চান বা 4000 সিরিজের অন্য গ্রাফিক্স কার্ড নিতে চান, তারা কিন্তু বাজেট বাড়িয়ে নিতে পারেন। এবং এই গ্রাফিক্স কার্ডটাতেও কিন্তু একটা স্মার্টের হলোগ্রাম আপনারা দেখতে পাবেন। এই হলোগ্রামটা দেখেই অলওয়েজ গিগাবাইটের প্রোডাক্ট কিনবেন ওয়ারেন্টিটা নিয়ে, তাহলে কোনো হ্যাসেলের ফেস আপনাদের করতে হবে না। সো এই 3060টা আমাদের বিল্ডে থাকবে এবং এই হোল সিস্টেমটাকে পাওয়ার আপ করতে যেহেতু একটা ভালো প্রসেসর আছে, একটা ভালো গ্রাফিক্স কার্ড আছে, তাই আমরা নিয়ে নিছি গিগাবাইটের P650G80+ গোল্ড সার্টিফাইড 5 ইয়ার্স ওয়ারেন্টি জাপানিজ ক্যাপাসিটার সহ গিগাবাইটের একটা পাওয়ার সাপ্লাই, যেটাতে কিন্তু এখন বার্ন ওয়ারেন্টিও প্রোভাইড করা হয়। অর্থাৎ আপনাদের পাওয়ার সাপ্লাইটা যদি বার্ন হয়ে যায় অর্থাৎ জ্বলে যায়, তাহলেও কিন্তু আপনারা ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন গিগাবাইটের এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে। এবং এটাতে কিন্তু জাপানিজ ক্যাপাসিটারের পাশাপাশি 12mm এর একটা সাইলেন্ট ফ্যান ইউজ করা হয়েছে। অনেকে চিপ বা বিভিন্ন ব্র্যান্ড আছে যেগুলো হচ্ছে চিপ পাওয়ার সাপ্লাই ম্যানুফ্যাকচার করে, তাদের পাওয়ার সাপ্লাই থেকে ফ্যানের অনেক বিকট একটা সাউন্ড আসে, রাতের বেলা এটা খুবই ডিস্টার্ব হয়। সো এই সাইলেন্ট ফ্যান সহ এই পাওয়ার সাপ্লাইটা নিলে কিন্তু আপনারা ওই প্রবলেমটার মুখোমুখি হতে হবে না। সো 5 ইয়ার্সের ওয়ারেন্টি সহ গোল্ড রেটেড একটা পাওয়ার সাপ্লাই থাকবে এবং এটার দামটাও এত হাতের না গেলে আপনার মনে হবে যে ব্রোঞ্জ রেটেড পাওয়ার সাপ্লাইয়ের দামে আপনারা গোল্ড রেটেড একটা পাওয়ার সাপ্লাই পেয়ে যাচ্ছেন। সো এই পাওয়ার সাপ্লাইয়ের পাশাপাশি আমাদের বিল্ডে আজকে একটা মনিটরও আছে, যেটার কথা ফার্স্টেই বলেছি। মনিটর দিয়ে এই পিসিটা বিল্ড করলে আপনাদের পিসির প্রাইস দাঁড়াবে 1,04,000 টাকা এবং 1,04,000 টাকা যদি আপনাদের ইনভেস্ট করার প্ল্যান থাকে, তাহলে কিন্তু আপনারা এই মনিটর দিয়ে এই পিসিটা নিতে পারবেন। গিগাবাইট G24F2 গেমিং একটা মনিটর এবং এটা 165 রিফ্রেশ হার্জ, IPS প্যানেল, গেমিং একটা অ্যাগ্রেসিভ লুক আছে, HDR সাপোর্টেড এবং 24 ইঞ্চি গেমিং একটা মনিটর। এবং এটা কিন্তু আপনারা হাইট অ্যাডজাস্টমেন্ট, টিল্ট অ্যাডজাস্টমেন্ট সবকিছু অ্যাডজাস্ট করতে পারবেন আপনারা এই মনিটরটা দিয়ে এবং গেমিং কিন্তু খুবই স্মুথলি করা যাবে গিগাবাইটের G24F ভার্সন 2 দিয়ে। এবং 3 ইয়ার্সের ওয়ারেন্টিও থাকবে এটাতে। এবং কেউ যদি মনিটর ছাড়া পিসিটা নিতে চান, তাহলে অনলি 80,000 টাকায় এই পিসিটা নিতে পারবেন। এবং আমার মনে হয় 1,04,000 টাকায় একটা 3060 গ্রাফিক্স কার্ড, Ryzen 7 এর একটা প্রসেসর, ইভেন একটা গেমিং মনিটর গিগাবাইটের G24F2 1,04,000 টাকা প্রচুর ভালো একটা ডিল হিসেবেই আমি মনে করি। এবং কেউ যদি কোনো ধরনের কাস্টমাইজ করতে চান, আমাদের কাছে কিন্তু সকল ধরনের প্রোডাক্ট আছে, যার যে প্রেফারেন্স সেই প্রোডাক্ট দিয়ে কিন্তু আপনারা পিসিটা নিজের মতো সাজিয়ে নিতে পারবেন। আচ্ছা,
বিল্ডে ফেরত আসি। এরপরে আমাদের কাছে একটা কেসিং আছে যেটা হচ্ছে ফার্স্ট প্লেয়ারের একটা কেসিং, এবং এটার সাইডে টেম্পার্ড গ্লাস দেওয়া আছে, সামনে দুইটা পিছনে একটা, টোটাল 3টা 120mm এর ফ্যান দেওয়া আছে, এবং সামনে কিন্তু ভালো এয়ার ফ্লোর জন্য মেশ করা আছে, এবং খুবই কম্প্যাক্ট স্লিক একটা কেসিং। এবং এটাতে কিন্তু পাওয়ার বাটন, USB 2.0, 3.0, হেডফোন মাইক্রোফোনের জন্য আলাদা জ্যাক সব পেয়ে যাবেন এই ক্যাসিংটাতে। যাদের একটু ছোট ক্যাসিং পছন্দ, একটু কম্প্যাক্ট, একটু ছোট এরিয়া কভার করবে এমন ক্যাসিং পছন্দ, তাদের জন্য কিন্তু এই ক্যাসিংটা পারফেক্ট। এবং এই ক্যাসিংয়ে কিন্তু গ্রাফিক্স কার্ড এবং কুলার দুইটার জন্যই ইনাফ ক্লিয়ারেন্স দেওয়া আছে, অর্থাৎ আপনাদের সেটআপটা একদম ইজিলি করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের মোটামুটি সব ধরনের প্রোডাক্ট, এবং এই হোল বিলটা করতে আপনাদের খরচ হবে 1,04,000 টাকা, এবং মনিটরটা যদি বাদ দিয়ে দেন তাহলে প্রাইস পড়তেছে অনলি 80,000 টাকা। সো কেউ যদি চান একটু কাস্টমাইজ করতে, সেটা করারও সুযোগ থাকবে। এবং এই সব করতে হলে আপনাদের আসতে হবে ক্রিয়েটার্স কম্পিউটার মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল 7 শপ নাম্বার 756-57-তে, এবং আসলে কিন্তু এই ধরনের সকল পিসি পেয়ে যাবেন। আবার যদি কেউ ঘরে বসে অনলাইনে অর্ডার করতে চান তাহলে ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.creators.com.bd। আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা চেঞ্জ করা হয়েছে, আগে ছিল creatorscomputer.com, কিন্তু এখন হচ্ছে creators.com.bd। এই ওয়েবসাইট সার্চ করলে আমাদের ওয়েবসাইটটা আপনাদের সামনে চলে আসবে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।